আকাশ আরিয়াকে ফোন করে। আরিয়া বলে, এই সময় হলো তোমার ড্যাড আমাকে ফোন করার? আকাশ বলে, দেখো তুমি তো জানো বেটা, আমি কতটা বিজি থাকি। তোমার বাবা সাধারণ 5টা মানুষের মতো নয়। এরপর আরিয়া শুভলক্ষীর সাথে তার ঘটে যাওয়া ঘটনাটা আকাশকে বলে। আকাশ বলে, একদম তুমি ঠিক কাজ করেছো। তুমি আকাশ সেনের মেয়ে, তুমি মাথা নিচু করবে না। আমি তোমাকে বলেছি না অহংকারের সাথে থাকবে, যেটা তোমার ঠিক বলে মনে হবে তুমি সেটাই করবে, কিন্তু কখনো কারোর কাছে তুমি মাথা নিচু করবে না। এরপর আরিয়ারা শপিং করতে বেরিয়ে যায়। অপরদিকে মোহনা শুভলক্ষীকে বলে, শুভলক্ষী, আজ তুমি আমার একমাত্র বন্ধু। তোমার সঙ্গে আমার পরিচয় না হলে আমি হয়তো এত সুন্দর একটা সংসার পেতাম না। সাঁঝবাতির মতো এত ভালো একটা মেয়ে আমার হতো না। সুমিতের মতো একটা ভালো জীবনসঙ্গী আমি খুঁজে পেতাম না। সেই বন্ধুত্বের খাতিরেই আমি তোমাকে বলছি, এবারের মতো তুমি এই দিনটাতে নিজেকে আটকে রেখো না। আমি জানি তুমি এখনও নিজেকে দোষী করো, স্ত্রীর হারিয়ে যাওয়ার পেছনে তুমি দায়ী, কিন্তু শুভলক্ষী, ওখানে তোমার কোনো দোষ ছিল না। গুরুদেব তো শেষ মুহূর্ত পর্যন্তও বলছিল যে সে স্ত্রীকে চুরি করেনি। আর তাছাড়া আমরা ওর সমস্ত ডেরা খুঁজেছি, কোথাও আমরা স্ত্রীকে পাইনি। এদিকে শুভলক্ষী ভাবতে থাকে স্ত্রীর কথা। অপরদিকে আদি, সুমিত, ঋদ্ধি সবাই শপিং মলে চলে আসে। আদি শপিং করতে থাকে। এরই মধ্যে বেরোতে যাবে, তখনই আরিয়ার সাথে আদির ধাক্কা লেগে যায় আর তাদের মধ্যে ব্যাগ অদল বদল হয়ে যায়। আরিয়া দেখে একটা পেন্ডেন্ট বক্স, কিন্তু সেটাতে তার ছিল না, সেটাতে ছিল শ্রী নামের একটি লকেট। আরিয়া বুঝতে পারে এটা আদির, কারণ আদির সাথেই তার ধাক্কাটা লেগেছিল আর তখনই ব্যাগটা পাল্টে গেছিল। এদিকে আদিও এসে দেখে সে যে পেন্ডেন্টটা কিনেছিল স্ত্রীর জন্য সেটা নেই। আদিও বুঝতে পারে সেটাও অদল বদল হয়ে গেছে। এরপর সুমিত গিয়ে খোঁজার চেষ্টা করে আরিয়াকে, কিন্তু কোথাও পায় না। অপরদিকে শুভলক্ষী একটা ঘরের মধ্যে নিজেকে বন্দি করে রাখে আর স্ত্রীর সমস্ত ছোটবেলার ছবি বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রাখে। আগামী পর্বে দেখা যাবে শুভলক্ষী ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে, সে কি কখনো স্ত্রীকে খুঁজে পাবে না? স্ত্রী কি আর কখনো ফিরবে না তার কাছে? নাকি এই দিনেই স্ত্রীকে সে আবার খুঁজে পাবে? এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।